নারায়ণগঞ্জ ১ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা এরই মধ্যে শুরু করেছেন প্রচারণা। মনোনয়নের দৌড়ে কে কার চেয়ে এগিয়ে সেই প্রতিযোগিতা চলছে বেশ জোরে সোরে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুও রয়েছেন সেই দৌড়ে। মোহাম্মদ রিপন মিয়ার প্রতিবেদন জানাচ্ছেন শেখ ফাহিম। প্রধান উপদেষ্টার ঘোষণার পরেই শুরু হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। চলছে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রত্যাশীদের জোর প্রচারণা। নারায়ণগঞ্জ ১ আসনে এবার বিএনপির হেভিওয়েট ৬ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া টিপু, শরীফ আহমেদ টুটুল, নাসির উদ্দিন, মোহাম্মদ দুলাল হোসেন ও অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সহ মাঠে সক্রিয় জামাত, হেফাজতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ এনসিপির মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় মনোনয়ন প্রত্যাশী নারায়ণগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর সমর্থকরা শুরু থেকেই রয়েছেন মাঠে। তাদের প্রত্যাশা ত্যাগী ও জনগণের পাশে রয়েছেন যিনি, তাকেই দেয়া হবে মনোনয়ন। আমরা রূপগঞ্জবাসী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাইকে পেয়ে আমরা গর্বিত। রূপগঞ্জের মানুষের দাবি হচ্ছে, রূপগঞ্জের মানুষের আপামর জনতার দাবি হচ্ছে জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভাই। কারণ উনি বিগত সময়ের আন্দোলন সংগ্রামে যেভাবে করে সকল সংগঠনকে উনি আগলিয়ে রেখেছে এবং প্রত্যেকটা সংগঠনকে উনি বিভিন্ন মামলা হামলা বিভিন্ন এইগুলা উনি সর্বোচ্চটা দিয়ে উনি আমাদেরকে সেভ করেছে। দূর সময়ে যে সরকারের আমলে উনি যে সবাই দীপু ভাই আমাদেরকে সবসময় শুধু জেল নয়, জেল জুলুম বিভিন্ন মামলা হামলা বিভিন্ন দিক থেকে আমাদেরকে উনি আমাদের সর্বদা উনি। মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু জানান, নির্বাচিত হয়ে রূপগঞ্জকে আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন। রূপগঞ্জকে কিভাবে চেঞ্জ করব, রূপগঞ্জকে আসলে চেঞ্জ করার অনেকগুলি উপায় আছে। কারণ রূপগঞ্জটা হলো ঢাকার প্রাণকেন্দ্রে আমি বলবো। কারণ ঢাকাটা আপনার শিফট হয়ে যাচ্ছে পূর্বাঞ্চলে, ঢাকা শিফট হয়ে যাচ্ছে রূপগঞ্জের বিভিন্ন অঞ্চলগুলিতে। ওইখানে আপনি যদি আসেন হলো স্টোরেজ ব্যবস্থা, ইলেকট্রিসিটি, পার্কের ব্যবস্থা, বিভিন্ন জিনিসগুলিকে যাতে এই ফেসিলিটিসগুলি যাতে ভালো করে থাকে ওই জিনিসটাকে আমরা চেষ্টা করব। আসন্ন নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে ভেদাভেদ ভুলে এক হয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার অঙ্গীকার সব মনোনয়ন প্রত্যাশীর। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।